হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আমরা ট্যুরে বেরিয়েছি। আমরা বর্ধমান থেকে রাত্রেবেলায় চেপেছিলাম, এখন আমরা শিলিগুড়ি জাংশনে নেমেছি। তাই তো তুলসীদা আছে আমাদের সঙ্গে। আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। এরপর যাব আমরা গ্যাংটক, তারপর আমাদের সিকিম। দেখতে পাচ্ছ আমরা শিলিগুড়ি জাংশনে আছি। এখানে ওই দূরে দেখতে পাচ্ছ একটা হোটেল আছে, মুকেশ হোটেল। ওইখানে টিফিন করলাম, তারপর আমরা গাড়ির জন্য ওয়েট করছি। শিলিগুড়ি জাংশনে এখন আমরা দাঁড়িয়ে আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়বো। সবাই ওয়েট করছে লাগেজ নিয়ে। সৌরভ আছে, অদিতি। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, বাস, এবং আমরা সেই গাড়িতে করে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চারিদিকে খুব সুন্দর পরিবেশ, সবুজময়, একদম দুর্দান্ত আর এত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর ওয়েদার। গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখানে আমরা প্রায় এবার বোধহয় গ্যাংটক ঢুকবো। আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই বাসে করে আমরা আসছিলাম, বাট জ্যাম আছে, যার জন্য আমরা ফেসে আছি এখানে। বিশাল লম্বা জ্যাম আছে, সব আমাদের বাস আটকে আছে। আর এখানে পেছনেও প্রচুর লম্বা লাইন আছে। বিল্টুদা বাসের মধ্যে কি করছো জ্যামের মধ্যে দাঁড়িয়ে? বিল্টুদা ব্লগ বানাচ্ছি। ভাই আমাদের টেপাদা আছে, শুভম, অনুপম। বিশাল জ্যাম, লম্বা একদম পুরো, মোটামুটি 1-2 ঘন্টা লেগে যাবে বোধহয় ছাড়াতে। আর ফাইনালি রেল ক্রসিংয়ের সিগন্যাল খুলে গেছে এবং আমরা আবার রওনা করলাম। আবার আমরা গাড়িতে বসে যাচ্ছি গ্যাংটক। রাস্তাগুলো দারুণ। আমাদের ড্রাইভার বা দাদা তুলসীদা সবাই আছে। এই যে এই হচ্ছে সেই রেলগেট, যার জন্য এত জ্যাম ছিল। ফাইনালি জ্যামটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। আর আমরা আবার তোমরা তিস্তা নদী, আর জল তো ভালোই আছে বেশ। পাহাড় আমরা অনেক উঁচুতে আছি এখন। আমরা এখন মোটামুটি কত উঁচুতে আছি তাও? 900 মিটার, 900 মিটার। ও দারুণ দৃশ্য, বুঝতে পারছো তোমরা, দারুণ। শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আমরা যে রওনা দিয়েছি, তো প্রায় অনেকটা উঁচুতে আমরা উঠে গেছি এবং এখানে আমরা দাঁড়িয়েছি একটু সবাই ফ্রেশ হওয়ার জন্য। অনেক উঁচুতে আছে, ঠান্ডা একটু ওয়েদারটা লাগছে হালকা এবং দারুণ ভিউ, দারুণ। আমাদের বাকি আরও সবাই আছে, একটু ফ্রেশ হচ্ছে সবাই। দেখি চলো কে কী বলছে, দেখা যাক একটু কেমন লাগছে এখন পর্যন্ত। কেমন লাগছে উপরে উঠে দেখবে? ঠকে আছে একটু, বেশ সবাই টায়ার্ড আছে, প্রায় অনেকটা জার্নি হচ্ছে। কেমন লাগছে এখন পর্যন্ত? লাগছে ভালো, কম আছে, পুরো ঘুম দিয়েছে বাসের মধ্যে, মনে হচ্ছে টায়ার্ড আছে অনেকটা প্রায়। এখানে ফ্রেশ হয়ে পরে আবার আমাদের জার্নি স্টার্ট হবে। সবাই ফ্রেশ হয়ে গেছে, আমাদের ড্রাইভারও ফ্রেশ হয়ে গেছে। আর এবার চলো আবার আমরা গাড়িতে উঠে পড়ি গ্যাংটকের দিকে রওনা দেওয়ার জন্য। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে এবার। আরও উঁচুতে উঠবো আমরা এবার, আরও মোটামুটি 40 কিলোমিটার এখান থেকে।
তোমাদের বাড়ি কোথায়? আসানসোল। দারুণ। অনেক উঁচুতে, অনেক উঁচুতে। অনেক উঁচু, অনেক উঁচু। গ্যাংটক ঢুকে গেলাম আমরা। আমরা এবার পৌঁছাবো উপরে, একদম দেখতে পাচ্ছ উপরে একদম যেখানে মেঘগুলো আছে টপ পয়েন্ট। এটা একদম উপরে যাবো, ওখানে যেখানে মেঘ ভাসছে যমুনা নদী হচ্ছে। বাবারে বাবারে গেছি। আমরা প্রায় 5-6 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা ডিস্ট্রিক্ট কোর্টের এখানে নেমে গেছি। সবাই প্রায় অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। এবার আমরা রুমে যাব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এমজি মার্ক বা যেখানে ঘোরা জায়গা আছে একটু একটু সেখানে ঘুরবো। সেখানেও সবাই প্রায় টায়ার্ড হয়ে আছে। অনেক উপরে, আমাদেরকে ওই উপরে দেখতে পাচ্ছ একদম সেখানে যাওয়ার আছে। এখানে নিচে দেখতে পাচ্ছ আমরা অনেক উপরে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করে আছে, একদম সবাই ক্লান্ত। ফাইনালি আমরা গ্যাংটকে হোটেলে এসে পৌঁছেছি। হোটেল ডাউন টাউন দেখতে পাচ্ছ তোমরা, হোটেল ডাউন টাউন। এখানে আমরা আজকে থাকবো এবার এখানে গ্যাংটকে আজকে। তো সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে। এবার আমরা হোটেলের মধ্যে চলে এসেছি এবং আমরা যে হোটেলে আছি এখন সেই ভিউ, ওফ দারুণ একদম লাগছে। ভিউটা দেখতে পাচ্ছ একদম হেভি ভিউটা, একদম জাস্ট অসম বলতে গেলে। যাই এবার ফ্রেশ ট্রেশ হয়। সবাই প্রায় টায়ার্ড হয়ে গেছে অনেক। তো তোমাদের সঙ্গে দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।